গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হচ্ছে এত ঝলমলে রোদ দিয়ে। দেখো, একদম মাথার উপরে উঠে গেছে সূর্য দেবতা। এখন কিন্তু বাজে ঠিক পাক্কা 6:30। এখন বাবুর স্কুল 7টা থেকে শুরু হয়ে যাওয়ার জন্য 6:30টার মধ্যে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হয়। অবশ্য আমি না গেলেও চলে, কিন্তু এখন একটুখানি তো চায়ের নেশা হয়েছে না। আরে ঘরের চায়ের থেকে বেশি এখন খেতে ভাল লাগছে ওই দোকানে বসে তোমার ভাঁড়ের চা খেতে। তাই জন্য যথারীতি আমিও এখন প্রত্যেক দিন বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর তারপরেও এখন রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দুটো গ্যাসে যখন চাপিয়ে দিই তখন রান্না করতেও আমার অসুবিধা হয় না। দেখতে দেখতে আমরা প্রায় স্কুলে পৌঁছে গেছি, স্কুল গেটের কাছাকাছি চলে এসেছি। এ দেখো, সব ছেলেরা, মানে আজকে একটু লেটে বেরিয়েছে ওই জন্য এত ছেলে দেখা যাচ্ছে, কিন্তু ও যখন সবার প্রথম আসে না, এত ছেলে দেখতে পাওয়া যায় না, এত গাড়িও ঢোকে না, ও মোটামুটি আগেই ঢুকে যায়। আর এই যে সবাই বাচ্চাদেরকে নিয়ে, কেউ স্কুলের গাড়িতে আসছে, কেউ বাসে আসছে, কেউ বাইকে আসছে, সবাই পরপর যাচ্ছে। বেশ দেখতেও ভাল লাগে। এই স্কুলের এই সময়টা না, মানে বসে থেকে বা এরকম গাড়িতে যেতে যেতে এই স্কুলের ছাত্রদের, মানে বাচ্চা ছেলে মেয়েদের দেখতে গেলে সেই আমাদের সব ছোটোবেলাকার স্কুল জীবনের কথাগুলো না মনে পড়ে যায়। আর এখন তো দুর্গাপুরে প্রচুর স্কুল হয়ে গেছে। আমি যখন এই দুর্গাপুরে পড়তাম তখন এখানে ইংলিশ মিডিয়াম বলতে দুটো স্কুল ছিল, মানে প্রথম সেন্ট জেভিয়ার্স কার্মেল, আর হচ্ছে তোমার সেন্ট মাইকেলস, মানে আমাদের এই সাইডটাতে। আমি বলছি না ওই দিকটাতে, ওই ব্যানাচিটির ওই সাইডে তো অনেক আছে। দেখো, চায়ের খেতে বসে গেছি, বেশ ভালোই লাগে এই চাটা খেতে, চা বিস্কুটটা। আর দেখো বড় বড় বাসে করে আসছে। এই স্কুলে যেন দূর থেকে ছেলেরা পড়তে আসে, বেশ মানে ভালোই লাগে। আর যেতে যেতে এখানে রামসীতা মন্দিরে, রাম মন্দিরটাকে একটু প্রণাম করে নিলাম, কারণ রাম মন্দির আমি আসতে, মানে যতটা না এসেছি ছোট থেকে বড় হওয়া, আমার ছেলে সব থেকে বেশি এই রাম মন্দিরে এসছে। আর দেখতে দেখতে ও বসে আছে, ও চান করতে যাবে বলে রেডি হয়ে যাচ্ছে। আর আমি এদিকে এই ঘরের বিছানার চাদরগুলো সমস্ত কিছু গুছাচ্ছি, কারণ হচ্ছে ওই ঘরের বিছানার চাদর তো কাচা আমার হয়ে গেছে, কালকে কেচে পাতা হয়ে গেছে। আর এই ঘরেরটা না এখনও করা হয়নি, তাই জন্য এই ঘরের চাদরটা পেতে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দিকটাতে। হ্যাঁ, তারপর যখন আমি ক্লাস 9-এ উঠি তখন এখানে অমৃতা বিদ্যালয় বলে, মানে ওই স্কুলটাও হয়, আম্মা স্কুল বলে। কিন্তু এই সাইডে না এত স্কুল ছিল না। এখন দেখো ঝেড়ে স্কুল হয়ে গেছে, সেটা তোমার দুর্গাপুর পাবলিক বলো, ডিপিআই বলো, দিল্লি পাবলিক স্কুল বলো, কত স্কুল। তারপরে বাচ্চাদের কম স্কুল। আগে বাচ্চাদের স্কুলও এত ছিল না, জানো, মানে এত নার্সারি, প্রি নার্সারি, একেজি, এইগুলো না এত ছিল না। হ্যাঁ, হেমশিলা ছিল, এটা ঠিক, হেমশিলাটাও ছিল তখন, কিন্তু মানে তাছাড়া এই সাইডে এত স্কুল কিন্তু ছিল না। তো মানে যত স্কুল বেড়েছে, এখানে মানুষজনেরও থাকার মানে ব্যবস্থাটাও এখন বেড়ে গেছে। আগে আমরা একটা পাড়ায় 10টা বাড়ি ছিল, এখন একটা ফ্ল্যাটে 23টা করে ফ্যামিলি, 24টা করে ফ্যামিলি থাকছে। মানে কত, একটা ফ্ল্যাটে এত মানুষ আমরা থাকছি। তাহলে এদিকে তো আমাদের স্কুল কলেজ এগুলো বাড়াতেই হবে, কিছু করার নেই। এখন তো দুর্গাপুরটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। দুর্গাপুর বরাবরই মানে সাজানো গুছানো ছিল, আজকে আরও হয়ে গেছে। দেখতে দেখতে ওরও অফিস বেরিয়ে গেল রান্নাবান্না সেরে। দেখো, আমি মাসকাবাড়ি বাজার গুছাতে বসে গেছি। আমার না প্রত্যেকটা জিনিস আলাদা জায়গা করা আছে, সেই জায়গাতেই সব কিছু গুছিয়ে রাখি। কারণ হচ্ছে মাসকাবাড়ি জিনিসগুলো সব এক জায়গা করে রাখলে না তখন খুঁজে পেতে খুব অসুবিধা হয়। তো আমার প্রত্যেকটা জিনিসের জায়গা আলাদা করা আছে। আর এইখানে হচ্ছে চিড়ে, কারণ এই গরম পড়েছে তো এবার আমাদের ঘরে না চিড়েটা বেশি খাওয়া হয়। দই চিড়ে তোমার আম দিয়ে কলা দিয়ে মেখে বেশি খাওয়া হয়।
এখনও আম সেরকমভাবে পাইনি, মানে মিষ্টি আম পাইনি বলে এখনও আম কলা দিয়ে চিড়ে মাখা এখনও খাওয়া শুরু হয়নি। দেখি আর 1 সপ্তাহ পর দিয়ে আম আনা শুরু করব। আরে আমার এখানে ভিডিও যারা যারা দেখো তাদেরকে বলছি, আমার এখানে যারা যারা নতুন সাবস্ক্রাইবার এসছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখানে বসে গেছি গরম মশলা বানাতে। আমি এখন না মানে বাইরে থেকে গরম মশলা কিনে এনে করি না, আমি ঘরে নিজেই বেটে নিই। তাই জন্য আজকে তোমাদেরকে এইটা আমি দেখানোর জন্য এটা করা শুরু করেছি। এই দারচিনি, লং আর এলাচ, আর এখানে আমার আমার শাশুড়ি মা ফোন করছে। আর দারচিনিটা তো এমনি করে দিলে তো গুঁড়ো হবে না, তাই জন্য দারচিনিটাকে একটুখানি তোমার ভেঙে নিচ্ছি। এ দেখো গুঁড়িয়ে নিলাম, এটাতে আমার অনেকটা হয়ে গেল। তো আমি আসবো আবার।